এই তো বড় সুবর্ণ সুযোগ। এই সুযোগে আমার এই কার্য সিদ্ধি করতে হবে। চাঁদের গালে চুটকালি লাগাতে হবে, ঘরে ঘরে বিবাদ সৃষ্টি করতে হবে আমাকে। তবে আর বিলম্ব নয়। কি করো লক্ষ্মীদার দৃষ্টিতে শুইয়া নিদ্রা ভঙ্গ করে যাও তুমি মান সরোবরে। তুমি যদি মান সরোবরে যাও, যে অপরূপ সুন্দরী সোনা পাগল করেছিল, সেই অপরূপ সুন্দরী আসবে তোমার মামের রূপ ধারণ করে। যদি মান সরোবরে যাও, সে তোমায় দেবে প্রেম আলিঙ্গন। নিদ্রা ভঙ্গ করো, নিদ্রা ভঙ্গ করে যাও তুমি মান সরোবরে। কি আমি স্বপ্ন দেখলাম? প্রভাত হওয়ার আগে যদি যাই আমি ওই দিঘি সরোবরে, যেই অপূর্ব সুন্দরী আমায় বিয়ে বলে পাগল করেছিল, তার সঙ্গে হবে আমার সাক্ষাৎ। কোথায় বন্ধু? পরাণের বিড়ি রে, তোর মাঝে গেল সুতা। পরাণের বিড়ি রে, তোর মাঝে গেল সুতা। উপরের পাতা জোড়া, ভিতরে মশলা ভরা। উপরের পাতা জোড়া, ভিতরে মশলা ভরা। আর কাঠি দিয়ে মুখটা মারা, আর কাঠি দিয়ে মুখটা মারা। তোর পাছা কেন ফুটা? পরাণের বিড়ি রে, তোর মাঝে কেন সুতা? এই, এই! ছি ছি ছি, তুমি বিড়ি খাচ্ছ? হ্যাঁ বন্ধু, গোটা ঘর একবারে বিড়ি বিড়ি গন্ধ ছুটে গেল। তুমি বিড়ি খাও না? না না না, খেতে হয় না বন্ধু। কে বলেছে বিড়ি খেতে হয় না? বিড়ি আগে খেতাম না, ইদানিং ধরলাম বন্ধু। কেন ধরলে? বিড়িতে বড় বড় পুরস্কার ছেড়েছে। পুরস্কার এই বিড়িতে? হ্যাঁ, আচ্ছা কি কি পুরস্কার ছেড়েছে? প্রথম পুরস্কার হচ্ছে আলসার, হুম, দ্বিতীয় পুরস্কার হচ্ছে ক্যান্সার, ক্যান্সার, তৃতীয় পুরস্কার হচ্ছে টিবি, হুম, আর লাস্টে যদি কিছু না পাওয়া যায় সান্ত্বনা পুরস্কার আছে। ওটা কেমন? এগুলো পুরস্কার আছে বিড়িতে? তাহলে দিনে এক মুঠা দু মুঠা খেলে হবে না, তবে কম করে 14 মুঠা 15 মুঠা করে বিড়ি খেতে হবে। আচ্ছা, দাদা, আপনারা সবাই বিড়ি খাবেন। কারো বউ যদি বিড়ি খেতে বারণ করে, দরকার পড়লে বউ ছেড়ে দিবেন, কিন্তু বিড়ি ছাড়বেন না। হ্যাঁ, তোমার কথা শুনে তুমি খাচ্ছ বলে সবাই খাবে নাকি? হ্যাঁ। শোনো বন্ধু, আমি ঠাকুরের কাছে কামনা করব কি জানো? তুমি যেন সান্ত্বনা পুরস্কারটা পাও। ফার্স্টটা না? না 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 বন্ধু, হ্যাঁ। ওগুলো পুরস্কার নয়, তাহলে ওগুলো হচ্ছে অসুখ। ও সুখ? হ্যাঁ, শরীরে যদি ঢুকে যায় বাঁচা মুশকিল আছে, বাপরে, তুমি মারা যাবে। সত্যি বলছো? হ্যাঁ, বিড়ি খাবো না বন্ধু। তোমার দু চোখ ছয়ে বলছে বিড়ি খাবো না। তো কি দরকার পড়লে দুই বন্ধু মিলে গাঁজা খাবো, কিন্তু বিড়িতে হাত দিব না। একই জিনিস তো, গাঁজাও একই। ওটা খেলেও তো ধোঁয়া বের হবে কিনা, ওগুলো খেতে নেই বন্ধু। ঠিক আছে, খাবো না। জানো বন্ধু, কি স্বপ্ন দেখলাম আমি ঘুমের ঘরে। স্বপ্নাকে? স্বপ্ন নয়, স্বপ্ন দেখলাম। ও, আমি মনে করি স্বপ্নাকে দেখো। এই যে যেই সুন্দরী আমায় বিয়ে বলে পাগল করেছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সে আসবে কোথায় জানো? কোথায়? ওই দিঘি সরোবরে। ওই দিঘি সরোবরে? হ্যাঁ, সেখানে যেতে হবে প্রভাতের আগে। মাকে। সে আমায় দেবে প্রেম আলিঙ্গন। সত্যি? হ্যাঁ বন্ধু। কথায় আছে বন্ধু, কপাল বালার কপাল আর মুরগি বালার ডিম। হ্যাঁ, তুমি রাজার ছেলে, কত সুন্দর স্বপ্ন দেখেছো। হ্যাঁ। আর আমি কি স্বপ্ন দেখেছি জানো বন্ধু? আমি কি স্বপ্ন দেখেছি জানো? কি কি? রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমালাম, হ্যাঁ, ঘুম যখন চলে এসছে চলে এস। স্বপ্ন দেখছি কিন্তু। তুমি? হ্যাঁ। হ্যাঁ, কি স্বপ্ন বন্ধু? ওই যে বিশ্বজিৎদা আছে না, হ্যাঁ, বিশ্বজিৎ, হ্যাঁ, ওর অনেক টাকা। অনেক টাকা। হ্যাঁ, মনে মনে করলাম ওর বাড়িতে চুরি করব। হ্যাঁ। চলে গেলাম একদিন চুরি করতে বন্ধু।
ঘরে ঢুকলাম ঢুকলে আর লাইট পালিয়ে গেল। ও মানে কারেন্ট চলে গেল। হ্যাঁ, ঘর অন্ধকার। অন্ধকার। অন্ধকার ঘরে টাকা কোনখানে রেখেছে খুঁজে পাওয়া যাবে? এইরকম করে টাকা খুঁজছি। হ্যাঁ, টাকা খুঁজতে খুঁজতে ওর বহুর গায়ের উপরে হাত। সর্বনাশ। বউ তো বিছানা থেকে ধরপড় করে উঠলো। তারপর কি হলো? পিছন থেকে দেখছি বিশ্বজিৎ দা ও ঘরে ঢুকছে। সামনে ওর বউ, পিছনে বিশ্বজিৎ দা আর মিডিলে আমি। এবার কি করলে তুমি? জান বাঁচা বিপদ। বিপদ তো। ওর বউ হাতে রামদাও নিল। হ্যাঁ। ওই কি বলছে কালিয়া চোখের হাসুয়াগুলা। আচ্ছা আর ওই পিছন থেকে কুরহাল নিল। আচ্ছা। বলছে শালা আমার বাড়িতে চুরি, হ্যাঁ। তোকে খড়ি ভাড়া করে ফাড়বো। থাম। ওর বউ বলছে তোকে জবাই করব। ওর বউ বলছে হ্যাঁ, বলবে তো। আমার ভিতর খালি হাওড়া ফারাক্কা হাওড়া ফারাক্কা হাওড়া ফারাক্কা। হ্যাঁ, ধরলাম পালাতে। পালাতে ধরলে? ওরাও পিছনে চলেছে। হ্যাঁ। থাম না, কত দূর যাবি? তোকে খড়ি ভাড়া করে ফাড়বো। চিনিস আমাকে? আসতে বলো, এখানে কে শুনছে? আমার ভিতর খালি হাওড়া ফারাক্কা হাওড়া ফারাক্কা। হবেই তো, মানে ভয়ের বিষয়। পালিয়ে যাচ্ছে, পিছনে চলে আসছে। হ্যাঁ। সামনে একটা নারিকেল গাছ ছিল বন্ধু। আচ্ছা। নিজেকে তো বাঁচতে হবে। হ্যাঁ, বাঁচতে তো হবে। হ্যাঁ, নারিকেল গাছে টপ 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 করে উপরে উঠে গেলাম। একদম উপরে চলে গেলে? হ্যাঁ, উপরে উঠে ভাবছি কি এবার উঠ, কত বড় ডোন আছিস, বহু নিয়ে নারিকেল গাছে উঠে দেখা। তারপর? তারপর কি না, নিচে দাঁড়িয়ে আছে আর আমাকে খালি গাল দিচ্ছে। বলছে নাম, কতক্ষণ গাছে থাকবি? হ্যাঁ। নাম নেই, খড়ি ভাড়া করে খাড়বো। এইভাবে বলছে? আমার ভিতর খালি হাওড়া ফারাক্কা হাওড়া ফারাক্কা। হবেই তো, ভয়ে। ভয়ে। তারপর? ওই সময় ফের এক কাণ্ড ঘটে গেল। কি? পায়খানা লেগে গেল। ও, তোমাকে? আচ্ছা আচ্ছা। এখন দেখছি পায়খানা করতে নিচে নামলে তো আমাকে খড়ি ভাড়া করে ফেলে দিবে। তা তো হবেই। গাছের উপর থেকে প্যান্ট খুললাম খুললে? আর ভরভর করে হেগে দিলাম। পায়খানা করে দিলে? হ্যাঁ, পায়খানা না, হাগলাম। হ্যাঁ। ওই একটাই জিনিস। ও একটাই। হ্যাঁ হ্যাঁ। পায়খানারও সৌভাগ্য আছে বন্ধু। আচ্ছা হাগা পায়খানা একটাই জিনিস। আচ্ছা, তারপর কি হলো? তো পায়খানা করলাম কি না, হ্যাঁ। ওদের স্বামী স্ত্রীর মুখে। ছি, 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 ছি। তো তারপর? হ্যাঁ, মুখে হেগে বসে আছি আমি। তারপর? কিন্তু স্বপ্নের ব্যাপার বন্ধু। হ্যাঁ। শালা মুখে না হেগে আমি বিছানাতে হেগে বসে আছি। আহ! তুমি বিছানাতে পায়খানা করে দিয়েছো? হ্যাঁ, হ্যাঁ। সব কিন্তু তুমি ধোবে, কেন? যেগুলো নোংরা হয়েছে। ওটা নাই, ভোরের বেলা ওই পুকুরে ফেলে চলে এসেছি। ভালো করে। চলো বন্ধু, আর দেরি করবো না। চলো বন্ধু, তাড়াতাড়ি চলো। একটা গান গাও তুমি। গান? হ্যাঁ। গানের সুরে সুরে চলে যাবো। হ্যাঁ। কথায় আছে গান মানে জ্ঞান। জ্ঞান। হ্যাঁ ঠিক, গান মানে জ্ঞান। আচ্ছা ধোকা দিলি বন্ধু তুই হামকে। বাবা। আচ্ছা ধোকা দিলি বন্ধু তুই হামকে। আহা। আর বন্ধু হয়ে লুটে নিলি বন্ধুর মালকে। হ্যাঁ। আমি এই কাজটা করব, তুমি বুঝতে পারলে? কলিযুগ বন্ধু, গ্যারান্টি নাই। সেগুলো নয়, আমরা যেমন দুই বন্ধু, সেই দুই বন্ধুর গান একটা গাইবো। তুমি গাও। চলো। তা কি বলি জানো বন্ধু? কি? এই মাটির বন্ধু বা ভাতিজা। বন্ধু। মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, সেই সৃষ্টির মাঝে তুমি। আর তোমার বন্ধু আমি। ও গো বন্ধু আমার, শোনো বন্ধু আমার, ও গো বন্ধু আমার, শোনো বন্ধু আমার।
আজ আমার বন্ধু তুমি ও বন্ধু আমার সোনা বন্ধু আমার ও বন্ধু আমার সোনা বন্ধু আজ তোমার বন্ধু আমি ও বন্ধু আমার সোনা বন্ধু আমার ও বন্ধু আমার সোনা বন্ধু কি ভোরবেলায় স্বপ্ন দেখলাম, যদি যাই মানুষ হরে বলি তবে নাকি পুত্র সন্তান আমি লাভ করব। শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্য হয়। না না, একা আমি যাব না, আমাদের রয়েছে দাসী, দাসীকে সঙ্গে করে নিয়ে আমি যাব সেই মানুষ হরে বলি। দাসী দাসী ও দাসী। আসিমা দাঁড়ান, তিনতলাতে আছি। মা পেন নাম। পেন নাম না দাসী, বলে প্রণাম। শোনো দাসী, বলি। এই ভোরবেলায় তোমাকে দেখেছি, তোমাকে নিয়ে যেতে চাই সেই মানসরে বনে। মানসার বাড়ি? হ্যাঁ, তাই তো। যাও, আমার জন্য কলস নিয়ে এসো, আর তোমার যা কিছু নেবার নিয়ে এসো। যাও। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান। এই নিন। দাসী, বলি। এইভাবে যেতে ভালো লাগবে না, যাবি? তাই তুমি একটি ছোট্ট করে গান বলো, আর গানের ছন্দে আমরা সেই ঘাটে পৌঁছে যাব। ও, গান বলবো? ঠিক আছে তবে। আমার কাঙ্কির কলসি জলে গিয়াছে ভাসি, মাঝিরে তোরি নৌকার ঢেউলা গিয়ারে, মাঝিরে তোর নৌকার ঢেউলা গিয়া। আমার কাঙ্কির কলসি জলে গিয়াছে ভাসি, আমার কাঙ্কির কলসি জলে গিয়াছে ভাসি, মাঝিরে তোর নৌকার ঢেউলা
নামাও, নাও কলসে পিপি নাও। ঠিক আছে। আমি স্নান সেরে নিই। মা, এই নে, কলসখানে মেজে আমি জল ভরে দিয়েছি, এখানে রাখছি। ওইবারের মতো ফেলে দিবে আবার। না না, ওটা পড়বে না, ওটা অনেক বড় ছিল। শোনেন মা, আমি স্নান করতে যাচ্ছি। তাড়াতাড়ি করো দাসী। ঠিক আছে, আমি কিন্তু ওপারে হেলে আসবো। জায়গা লাগবে আমার, কিন্তু লাগলে গেলে দোষ নাই। ও মা, আমার তাড়াতাড়ি করো। সাবান মাখলি? আমি তো মা, বলতেই ভুলে আমি গেছিলাম। তো সাবান আনতে ভুলে গেছি দাসী। আপনি ভুলে দিলে কি হয়েছে, আমি ভুলবো? এই নে, কি? অক্ষয় কোম্পানির হামাম সাবান। এটা তোমার সাবান? হ্যাঁ, না মা, এই সাবান আমি মাখতে পারবো এটা না। আমার বয়ফ্রেন্ড দিয়েছে। আচ্ছা তুমি মাখো তাহলে। বয়ফ্রেন্ডের সাবান তো রানীমা মাখবে না। জামাই জামাই সম্পর্ক ধরিয়েছে রানীমা, জামাইয়ের সাবান কি করে মাখবে? ও মা, বোলাসটা খুললেন তো? বোলাস খুলেছি। ছি, না দাসী, এভাবে স্নান করতে হয় না। সকালবেলা কেউ নাই, আমি দূর থেকে কেউ দেখলে বন্ধ বলবে। যে মাগি যাই মন যাই বলুন, আমি কিছু ভাবি না বলে। মাগিদেরও ভাবি আর ওলে ওলে কোন মারা রে? নিশ্চয়ই এই বাস ছাড় থেকে এসছে, না হলে এদিক থেকে এসছে। মারা, তোর মা বহিনকে বলে বলে বলতে পারিস না? সকালবেলা একটু দেখে থাকেন না মা। তাড়াতাড়ি করো দাসী, হ্যাঁ হ্যাঁ, প্রভাত হয়ে যায় যে। মা কি বলছিলেন যেন, কোথায় যাবেন নাকি? প্রাসাদে চলো, গিয়ে তোমাকে চম্পানি নগরে নিয়ে যাব। আমার ননদের পুত্র সন্তান হয়েছে, তাই দেখতে আমি যাব। ঠিক আছে। তাই চলো। আরে দেরি নারী নারী দেরি নারী না, দেরি নারী নারী না, পাগল হইল ভাগনা রে। আরে মারে দোকানির গামছা, তারে হারি আছি গো, পাগল হইল ভাগনা রে। আরে ও কথা বলো না দাসী, একই দোকানে কিনারে। পাগল হইল ভাগনা রে। লা 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 লা, লা 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 লা, পাগল হইল ভাগনা। দাসী পড়ে গেলে কি করে তুমি? ও মা, উঠো উঠো দাসী, উঠো। তোর তোর দিক ঘিসারি সরোবরের কুস্তিকে বেচি রে। এই মারা, এই, তোর কপালে চোখ নাই? তোর 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 চোখ আছে নালুর ফাঁক। এই, তোর চোখ নাই মারা? কেন ধাক্কা মারলে আমার এখনো লাগলো না? দাসী, শালা মুখে আধার লিঙ্ক করা আছে নাকি? দাসী, দেখো তো হয়েছে? আমার শাড়ির অঞ্চলে কাটা লেগেছে। ছুটি দাও তো মা একটু। আপনার মানুষ এখন হাঁটতে পারেন না, বিনা হাত। Oh my দাসী, বারবার পড়ে যাচ্ছ কি এমন করে তুমি? আমাকে আমাকে ভালো পেয়ে ধাক্কা দিছিস। মারা, তোমার তো পুরো হাঁকে, টাকলাকে। বুড়া
কে তুমি বাবা? মা একটু কথা বলতে দিন। আজকে এভাবে তুমি আমার শাড়ির অঞ্চল ধরেছিলে, আমায় তুমি চিনতে পারছো না? কি তোমার পরিচয়? আমি ঠিক পরিচয় দেব। ও যে শোনো শোনো ও গো কন্যা, দেব পরিচয়। কাকে কলস না কেন লোক রূপে ছলমল, দেব দেব ও গো কন্যা, দেব দেব ও গো কন্যা, নিজ পরিচয়। কাকে কলস না কেন লোক রূপে ছলমল, কাকে কলস না কেন লোক রূপে ছলমল। চিনতে পারলে তো? হ্যাঁ, তুমি চাঁদপুত্র লক্ষিন্দর। হ্যাঁ ঠিক। বাবা লক্ষিন্দর, আমি কি তোর মামিমা? মামিমা? হ্যাঁ তুমি আমার মামিমা? হ্যাঁ বাবা, আমি তোর মামিমা। ভালোই হলো, আজ এই বাড়ি সরোবরে এসে তোর সঙ্গে সাক্ষাৎ হলো। কিন্তু এইভাবে যে তোমার সঙ্গে দেখা হবে মামি, আমি কিন্তু ভাবতে পারিনি। তবে দেখা যখন হয়েই গেল, কিছু গল্প ছিল তোমার সঙ্গে। বলো বাবা বলো। এসো। জানো মামি, এই দিঘি সরোবরে যখন তোমাকে দেখতে পেলাম, তাই কি বলি জানো মামি? আই লাভ বুবু। ও তুমি কাছে এসে আমার পাশে বসে তুমি দাও গো আলিঙ্গন। তুমি যদি আমার মামিমাই হও, তবে নিশ্চয়ই সস্ম কেন দেবে? আর সেই সস্মকে সত্যি করার জন্য এসেছি এই দিঘি সরোবরে। ও তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গন। এসো, এসো, তুমি আমার আলিঙ্গন দাও। তুমি দাও গো আলিঙ্গন, জুড়াই গো অন্তর।
তুমি যদি স্বেচ্ছায় আলিঙ্গন না দিয়েছো আমি তোমার পথ ছেড়ে দেব না। ও রাস্তা ছেড়ে দে রে, নদীর বালা। ও বেলায় উঠিয়া বদনে, ওরে পথ ছাড়ো, পথ ছাড়ো, মন্দির ওরে আমি যে তোরি আমি মনে মায়ের ওই যে না বলো না, এহে না তোমায় মন সাজাইয়ে নইলে যাবো আমার চন্দনা। ওরে মামির গায়ে হাত বাড়ালে শুধু ওরে মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠ বেঁধে লোকাই ছিড়ি আমার ব্যবহারে তোমার গায়ে হাত বাড়ালে আমার কুষ্ঠবেদী হবে, আমার চক্ষু অন্ধ হবে। তবে কি করব জানো? কি করবি? ওই না ভাঙ্গিব কণ্ঠের কলস জুড়াইব বুকে। ওই না ভাঙ্গিব কণ্ঠের কলস জুড়াইব বুকে। ওই না ছিড়িব গলার হাড় দিঘি সরোবরে। এবার ছিড়িব শাড়ির অঙ্গল জুড়াইব। এবার বদনেতে দম্ভা ঘাত করি। চলে আসো। তুই কত ভারী আছিস? কত ভালো আছিস? সঞ্জয় ভারী চিল্লাবি না, কাউকে কিছু বলবি না। ঠিক আছে ঠিক আছে, একবার ওখান থেকে ঘুরে আয় আর ওগুলা লিয়ে আয়। মাসি উঠেছিল কে? উঠেছিল উঠেছিল দাদি উঠেছিল কে? উঠেনি উঠেনি রে, কাউকে কিছু বলবি না, উঠেনি, বিশ্বাস কর। চুপ করে থাক, কাউকে কিছু বলবি না। কি বলবো, আমরা কি করেছি? উঠতে যাচ্ছিস গোলঘর? না কোথাও না। এখানে বস। ডাকতে বললাম, কাউকে কিছু বলবি না। এখানে কি হয়েছে কেউ যাতে জানতে না পারে, ঠিক আছে? এই মরা, কি? কিছু বলিনি সে ভিড়বি, ভিড়বি মানে লড়বি নাকি? মরাকে মুচড়ে খাবে।
লক্ষিন্দর যেভাবে অপমান করে গেল দাসী, কি করে আমি এই বুকে দেখাবো দাসী? তাই কি করবেন না এই মানুষ সরোবরে আমি আমার প্রাণকে বিসর্জন করে দেবো দাসী। না না না, ও আমার কাজ করলে হবে? আপনি জানেন না যে আমাকে ওদিকে তেড়েছে। কি করেছে? ওদিকে বেগুনের জমি ছিল, বেগুনের জমিতে ঘুমিয়ে দিয়েছে আমাকে, পিঠে মালা ঠিকানটা রয়ে গেছে। দাসী, শুরু দাসী, লক্ষিন্দর আজকে যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করেছে, চলো লক্ষিন্দরের মায়ের কাছে চলো, উচিত বিচার চেয়ে নেবো আমরা।